নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সনাতন ধর্ম তথা হিন্দু দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণী প্রচার আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজ এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দুটি শ্লোকের কথা বলবো। বন্ধুরা, আজকের এই কর্মব্যস্ততার যুগে প্রতিদিন গীতা পাঠ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আজ আমি আপনাদের গীতার যে দুটি শ্লোকের কথা বলতে চলেছি সেই দুটি শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ প্রতিদিন মুখস্থ করে এই দুটি শ্লোক পাঠ করতে পারে তাহলে সে সমগ্র গীতা পাঠের ফল লাভ করতে পারবে। এই দুইটি শ্লোক পরম সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস তার ভক্তকে প্রতিদিন পাঠ করতে বলেছিলেন। আসলে প্রাচীনকাল থেকে এটাই প্রচলিত ছিল যে পরিবারের সবাই অল্প অল্প করে প্রতিদিন গীতা পাঠ করবে, কিন্তু কর্মব্যস্ততার কারণে প্রতিদিন গীতা পাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে ক্রমশই চলে গেছে। এইটা খুবই খারাপ একটা লক্ষণ, কারণ গীতা পাঠের মাহাত্ম্য কখনো বলে শেষ করা যায় না। নিত্য গীতা পাঠ করলে মানুষের সমস্ত রকম অমঙ্গল শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যায় এবং মানুষের ইহকাল এবং পরকাল সুখময় হয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ জন্ম মৃত্যু থেকে মুক্তি পায়, শ্রীকৃষ্ণের চরণ লাভ হয়। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা ধনয় শিলস্য প্রাণায়াম পরশ চ নৈব সন্তেহি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করা হয় তাহলে ভগবানের কৃপায় অতীতের এবং পূর্বজন্মের সমস্ত কর্মের ফল তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু প্রতিদিনের ব্যস্ততার জন্য যদি গীতা পাঠ না করা হয় তাহলে এই ভিডিওতে বলা দুটি শ্লোক অবশ্যই প্রতিদিন পাঠ করা প্রয়োজন। তবে তার আগে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরমহংসের এক ভক্ত তার মনের দুর্বলতার কথা শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন করিল। সে বলল, বাবা, আমি গীতা পাঠ করি বটে, তবে প্রতিদিন আমি গীতা পাঠ করতে পারি না। ঠাকুর তখন তার কারণ জিজ্ঞাসা করলেন। এরপর ভক্তটি বলল, বাবা, আমি কর্মসূত্রে অনেক সময় বাইরে থাকি, প্রতিদিন বাড়িতে ফেরা সম্ভবও হয় না এবং সেই কারণের জন্য আমার প্রতিদিন গীতা পাঠও করা সম্ভব হয় না। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে বললেন, গীতার দুটো শ্লোক মুখস্থ করে নিও। যখন গীতা সঙ্গে থাকবে না তখন অবশ্যই এই দুটো শ্লোক শুদ্ধ মনে উচ্চারণ করো। এরপর শ্রী শ্রী ঠাকুর সেই ভক্তকে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি উচ্চারণ করতে বললেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসবা মামকা পাণ্ডবশ্চাইব কিম কুর্বত সঞ্জয়জ। তাহলে বন্ধুরা, প্রথমে আপনারা যেই শ্লোকটি পাঠ করবেন সেটি হলো এই শ্লোকটি। এই শ্লোকটির অর্থ হলো, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের পবিত্র ময়দানে সমবেত হয়ে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা কি করল? এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণরা যজ্ঞ করেছিল এবং রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। এই জন্যই এই স্থানকে ধর্মক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এই কুরুক্ষেত্র শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্রই নয়, বরং একটি পবিত্র স্থানও বটে। যদি আমরা গীতার আধ্যাত্মিক দিকটা দেখি তাহলে আমাদের এই শরীরটাই হলো কুরুক্ষেত্র, আমাদের মন হলো ধৃতরাষ্ট্র, বিবেক হলো সঞ্জয়, অর্জুন হলো জীবাত্মা এবং পরমাত্মা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর আমাদের সৎ অসৎ প্রবৃত্ত হলো অষ্টম অক্ষয়ণী। আমাদের এই অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে। যখন এই ভালো খারাপের যুদ্ধে জীবাত্মা ক্লান্ত এবং নিরুত্তর হয়ে যায় তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তার তত্ত্ব জ্ঞানামৃত আমাদের দান করেন, আমাদের পুনরায় উজ্জীবিত করে তোলেন। এরপর শ্রী শ্রী ঠাকুর যে দ্বিতীয় শ্লোকটির কথা বললেন সেটি হলো অষ্টাদশ অধ্যায়ের অন্তিম শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ধ্রুতি ধুবা নীতি মূর্তি মর্ম। এই শ্লোকটির অর্থ হলো, যেখানেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি
ও নীতি বর্তমান থাকবে। এই শ্লোকটি এই কারণেই গুরুত্বপূর্ণ, যখন শ্রীকৃষ্ণের কোনো ভক্ত অধঃপতিত হয় এবং ধর্মকর্ম ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায়, তখন শ্রীকৃষ্ণ তাকে তত্ত্বজ্ঞান দিয়ে পুনরায় জীবিত করে তোলে। যেমনভাবে তিনি অর্জুনের মধ্যে সমস্ত অজ্ঞানতাকে ধ্বংস করে তার মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। তাই বন্ধুরা, আমরা যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হতে পারি, তাহলে তিনিও আমাদের মনের সমস্ত অজ্ঞানতাকে ধ্বংস করে জ্ঞানের আলোকে জ্বালিয়ে দেবেন। তাই শ্রীকৃষ্ণ আমার পরম বন্ধু এবং আমিও তার পরম সখা, এই ভাবটি যদি আপনি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সর্বত্র বিজয়ী লাভ করতে পারবেন। এই দুইটি শ্লোকের কথা বলে শ্রী শ্রী ঠাকুর তার ভক্তকে বললেন, তুমি যদি এক মনে এই দুইটি শ্লোক পাঠ করতে পারো, তাহলে সমগ্র গীতা পাঠের ফলই তুমি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরের একটি অন্য ভিডিওতে।